আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি আনিসুর আর আপনারা দেখছেন আই অফ ইসলাম। দোস্ত, আজকের ভিডিওতে আলোচনা করব রোজা ভাঙার কয়েকটি কারণ। মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রায় সকল মুসলিমই রোজা রাখি, আর রোজা রাখার প্রধান উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। কিন্তু ভাই, আপনি কি জানেন এমন কিছু কাজ আছে যেগুলি করলে আপনার রোজা ভেঙে যাবে? সেগুলি আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। রোজা ভাঙার কারণগুলি হলো, রোজার সময় কোনো কিছু ইচ্ছাকৃত খেলে রোজা ভেঙে যাবে। এটি জরুরি নয় যে সেটা খাবার যোগ্য হোক। আপনি যদি মাটিও খেয়ে নেন তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। প্রশ্ন হচ্ছে, অনিচ্ছাকৃত বা ভুলবশত খেলেও কি রোজা হবে? হ্যাঁ, ভুলবশত খাবার খেলে রোজা হবে। এ বিষয়ে বুখারীর 1933 ও মুসলিম শরীফের 2772 নম্বর হাদিসে বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ভুলবশত কিছু খেয়ে ফেলবে তখন সে যেন রোজা না ভেঙে ফেলে, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন। রোজা ভাঙার দ্বিতীয় কারণ সঙ্গম করা। সঙ্গম করলে রোজা ভেঙে যাবে। 3 নম্বর কারণ ওষুধ খাওয়া, ইনজেক্ট নেওয়া, রক্ত নেওয়া। উল্লেখ্য যে রক্ত দিলে রোজা ভাঙবে না। 4 নম্বর কারণ হস্তমৈথুন করা। হস্তমৈথুন করলে রোজা ভেঙে যাবে। 5 নম্বর কারণ ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যাবে। উল্লেখ্য যে অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না। 6 নম্বর কারণ অশ্লীল কথাবার্তা, ফরজ ইবাদত না করা, মিথ্যা কথা বলা, গীবত করা প্রভৃতি কাজ করলে রোজা ভেঙে যায়। এই সমস্ত প্রধান কাজ যেগুলি করলে আপনার রোজা হবে না, তাই রোজা থাকাকালীন এই সমস্ত কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। তা না হলে আপনার রোজা আল্লাহকে খুশি বা সন্তুষ্ট করতে পারবে না। আমরা অনেকেই আছি যারা রোজায় নামাজ ঠিকমতো পড়ি না, আল্লাহর জিকির আজকার করি না, বরং সারাটা দিন শুধু সিনেমা, গেম, নাটক দেখে ও বন্ধুদের সাথে চাট করেই কাটিয়ে দিই। তাহলে শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য কি বলেছেন। বুখারীতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, কত ভয়ঙ্কর কথা। বন্ধুরা, আপনি একবার চিন্তা করে দেখুন, এত কিছুর পরেও কিছু প্রশ্ন আমাদের মনে থেকেই যায়। সেগুলি হলো, যদি বমি হয় অনিচ্ছাকৃতভাবে তাহলে কি রোজা হবে? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা হবে? ব্রাশ করলে কি রোজা হবে? উপরের সবগুলির প্রশ্ন উত্তরই হবে হ্যাঁ, রোজা হবে। ভাই ও বোন, ইফতার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ কল্যাণের সাথে থাকবে যতকাল তারা তাড়াতাড়ি ইফতার করবে। বুখারী 1957, মুসলিম 1098। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা সুন্নত। বুখারী 1954, মুসলিম 1100। দেরি করে ইফতার করা ইহুদিদের অভ্যাস। আবু দাউদ 2353। আমরা অনেকেই আছি ইফতার করার সময় আজানের প্রতি লক্ষ্য রাখি। ইফতার করার সময় সূর্য ডোবার প্রতি লক্ষ্য রাখতে হবে, আজানের প্রতি নয়। কেননা অনেক সময় আজান দিতে দেরি হয়, তাই কখনোই ইফতার করতে বিলম্ব করবেন না। ইফতার কোন খাবার দিয়ে করবেন এই সম্পর্কে আবু দাউদের 2356 নম্বর হাদিসে বর্ণিত আছে এবং তিরমিজির 696 নম্বর হাদিসে এবং মিশকাত 1991 বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব সালাত আদায় করার পূর্বে কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে, যদি শুকনো খেজুরও না থাকে তবে কয়েক ঢোক পানি পান করে ইফতার করতেন। এই হাদিস থেকে স্পষ্টতই বুঝতে পারছি যে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। আমরা অনেকেই আছি সারাদিনে ভুকা পেটে থাকার তোর ইফতারের সময় তুলি এবং মাগরিবের সালাত আদায় করতে বিলম্ব করি। দোস্ত, তা কখনোই করা উচিত নয়। আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে, যা আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।